रेडी? अच्छा, नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। আমরা পড়ছিলাম মাফুলে মানসুবাতে 2 নম্বর প্রকার মাফুলে বিহি। এই মাফুলে বিহির ফেলকে হজব করা হয় দুইভাবে, জাওয়াজান, উজুবান। উজুবান হজব করা হয় দুইভাবে, সেমাআন, কিয়াসান। সেমাআন একটা, কিয়াসান তিনটে, মোট কয়টা? চারটা। মাফুলে বিহির ফেলকে হজব করা হয় কয় স্থানে? 4 স্থানে ওয়াজিব হবে। এই 4 স্থানে খাস না, কি বললাম? এই 4 স্থানে খাস না, পেয়েছে না? এই 4 স্থানের মধ্যে সীমাবদ্ধ না। এই 4 স্থান বেশি প্রসিদ্ধ, এই জন্য বলা হয়েছে এই 4 স্থান, বুঝেছে না? আরও কিছু স্থান আছে যেগুলো মাফুলে বিহির ফেলকে হজব করা ওয়াজিব, তোমরা জানো এগুলো। কি? ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম, তো বিসমিল্লাহি আর রহমানা আর রহিমা, আর রহমানা আর রহিমা এটা মাফুলে বিহি কার? আনি ফেলের। কাকে? আনি ফেলে। এটা আনি ফেলে, এখানে হজব থাকাটা কি ওয়াজিব। আনিকে যদি হজব করো তাহলে বোঝা যাবে না যেখানে সিফাতকে মৌসুফ থেকে কেটে দেওয়া হয়েছে। সিফাতকে মৌসুফ থেকে যখন এরাবের ক্ষেত্রে কেটে দেওয়া হবে, আলাদা করা হবে, কিসের জন্য? মাদার জন্য। কিসের জন্য? মাদার জন্য। তখন ওখানে মাফুলে বিহি কি থাকবে? হজব থাকা। মাফুলে বিহির ফেলটা হজব থাকা ওয়াজিব। ওই মুবতাদার ওখানে গেছে না, হু ওটাই এরকমই। তাহলে কয় স্থান হলো? 5। 6 নম্বর হলো যখন মাফুলে বিহির, 6 নম্বর হলো কি? যখন মাফুলে বিহিকে তার পূর্বের মৌসুফ থেকে কেটে দেওয়া হবে এরাবের ক্ষেত্রে নিন্দা করার জন্য। কি করার জন্য? যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না, তখন রজিম সিফাতকে রজি মা পড়লাম, কি বললাম? তো মা মাফুল হিসাবে কার মাফুল হলো? আনি ফেলের। তো এই যে আনি ফেল, এখানে হজব থাকাটা কি ওয়াজিব। যদি উল্লেখ করা যাবে না, কেন করা যাবে না? কারণ উল্লেখ করলে বোঝা যাবে না যে হ্যাঁ এটা তার পূর্বের কি সিফাত, সিফাত মৌসুফ থেকে কাট করা হয়েছে নিন্দা করার জন্য, এই অর্থটা এখানে আর তখন আসবে না। এই জন্য এখানে হজব থাকাটা কি ওয়াজিব। কথা বুঝতে পারো না? কয় নম্বর হলো? 6। 7 নম্বর হলো যে যখন সিফাতকে তার মৌসুফ থেকে এরাবের ক্ষেত্রে কেটে দেওয়া হবে রহম বোঝানোর জন্য, এহসান বোঝানোর জন্য, বুঝেছে না? যেমন কি উংসুর জায়দান আল মিসকিনা, উংসুর সাহায্য করো জায়দান জায়দকে, আল মিসকিনা মিসকিন জায়দকে। তো মিসকিন এটা কি সিফাত না, এখন মিসকিনা, কথা বুঝেছে না? আচ্ছা, এখন এখানে তো তারাহম, এখানে মৌসুফ সিফাত দুটো কি হয়ে গেছে? নসব হয়ে গেছে। কি হয়ে গেছে? নসব হয়ে গেছে, বুঝেছে না? তো এই মৌসুফ সিফাত দুটো যদি কি হয়, একে তো নসব পড়া যাবে না, নসব তো আগে থেকে হয়ে আছে না। আনি আল মিসকিনা, আনি পড়া যাবে কি? কারণ নসব হয়ে আছে না। এখানে যখন সিফাতটা কি হবে, মৌসুফ সিফাত দুটো কি হবে? জের হয়ে যাবে, জার অথবা রফা হয়ে যাবে। তখন আনি ফেল দিয়ে কী করতে হবে? মাফুল বানাইতে হবে। তখন এটা কি অর্থ দেবে? তারাহবের অর্থ দেবে। কিসের অর্থ দেবে? বুঝতে পারো নাই? কিসের অর্থ দেবে? হ্যাঁ, বুঝতে পারো নাই? কি বললাম? যে মৌসুফকে সিফাতকে তার মৌসুফ থেকে কেটে দেওয়া হবে, মানে মৌসুফ সিফাত দুটাই যখন জার হয়েছে বা রফা হয়েছে তখন সিফাতকে আলাদা করে নসব পড়ে দেওয়া হবে। কি করা হবে? নসব পড়ে দেওয়া হবে। তখন এখানে নসবটা কি হিসাবে? আনি ফেলের মাফুলে বিহি হিসাবে। বুঝতে পারো নাই? তো এখানে আলাদা করা হলো কেন? এহসান, দয়া বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, তাহলে কয় স্থান হলো? 7 স্থান। তো এখানে দিয়েছে কয়টা? 4 স্থান। কারণ এই 4টা হলো কি বেশি গুরুত্বপূর্ণ আর বেশি বেশি এগুলো ব্যবহার হয়, এই জন্য 4 স্থান দিয়েছে। তবে এই 4 স্থানের মধ্যে কি না খাস না, বুঝে গেছে? তখন কিয়াসান হজব করা ওয়াজিব কয় স্থানে? 4 স্থানে। প্রথমটা কি বলছিলেন? মুনাদা। কিয়াসান হজব করা হয় 3 স্থানে। কিয়াসান হজব করা ওয়াজিব না? হ্যাঁ, কিয়াসান হজব করা ওয়াজিব কয় স্থানে? আর সিমাআন হজব করা ওয়াজিব একটা। দেখো এটা হলো মোট। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, তো কিয়াসান হজব করা ওয়াজিব 3 স্থানে। এর প্রথমটা কি? মুনাদা। মুনাদা যেটা, এটা মূলত কি মাফুলে
বিহি। কথা ক্লিয়ার? হ্যাঁ, তো আমরা এখানে মুনাদা কাকে বলে এবং তার উদাহরণ আমরা কি দেখেছিলাম। এরপরে এখন মুসান্নিফ ওয়াইবনা আলা মাইরুফাউ বিহি, এখানে মুনাদার এরা বর্ণনা করছে। কি বর্ণনা করছে? তো মুনাদাতে হলো মাফুলে বিহি, মূলত কি, তো মাফুলে বিহিকে কি হয়? নসব। মাফুলে বিহিকে কি হয়? নসব হয়, নসবই হবে। কি হবে? নসবই হবে। তো এখানে নসব হবে বলতে কিছু কিছু মুনাদা আছে যেগুলো মাবনি। যে মনে করো যে নসবের স্থানে যদি মাবনি থাকে, কি থাকে? মাবনি থাকে, তাহলে এখানে মানসুব মহাল্লান হয়ে যাবে না? যেমন কি রাআইতু হাজা, রাআইতু হাজা, তো হাজাটা কি মাফুলে বিহি না? মানসুব। তো কি মানসুব? মহাল্লান। মানসুব মহাল্লান, মাবনি আলা সুকুন, মাবনি না? কথা বুঝতে পারে নাই? তো এরকমই মুনাদা যতগুলো প্রকার রয়েছে সবই নসব, সবই কি মানসুব। তবে কিছু কিছু মুনাদা আছে এটা হবে মাবনি। কি হবে? মাবনি। তো মাবনি যখন হবে তখন এটা কি হয়ে যাবে? মাবনি। তো রফা নসব লফজান তাকদির হয় না, কি হয়ে যায়? মহাল্লান হয়ে যায়। মাবনি কি মাবনিটা ওটা নসব হবে ঠিক আছে, কিন্তু মহাল্লান নসব হবে। কি হবে? হ্যাঁ, মাবনি। আর মাবনি তো হবে তো মাবনি আলা সুকুন হবে অথবা মাবনি আলা হারকাত হবে। বুঝতে পারে? মাবনি তো হবে মাবনি আলা সুকুন অথবা মাবনি আলা হারকাত। হারকাত তো তিনটে, জম, ফাতা, কাসরা। তো মাবনি আলা জম, মাবনি আলা ফাত, মাবনি আলা কাসর। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো এখানে ওটাই বর্ণনা করছে যে ওয়াইবনা আর মাবনি হবে আলা মা ইউরফাউ বিহি, মা ইউরফাউ বিহি, যার দ্বারা রফা দেওয়া হয় তার উপরে, যার দ্বারা রফা হয় তার উপরে মাবনি হবে। রফা হয় যার দ্বারা, তো রফা কয়টা জিনিস দ্বারা হয়? হ্যাঁ, কি কি? এটা হলো পেশ, জম্মা, এটা হলো আলিফ, এটা হলো ওয়া। জাইদুন, এখানে রফা হয়েছে কি? জম্মা। এরপরে রজুলানে কি দ্বারা হয়েছে? আলিফ, রফা। এরপরে মুসলিমুনা বা আবুকা, আসমা সিত্তা, এগুলো কি? ওয়াও দ্বারা। তো রফা কয়টা দ্বারা হবে? এই তিনটা দ্বারা। এই তিনটার উপরে কি হবে? মাবনি হবে। তো এক নম্বর মুনাদার এটা বলছে কি ওয়াইবনা আলা মা ইউরফাউ বিহি, যার দ্বারা রফা হয় তার উপরে কি হবে? তো মাবনি আলা রফা বললো না, মাবনি আলা জম বললো না কেন? তো জম বলতে শুধু একটা বোঝায়, পেশ। রফা বলছে যে রফা তিনটে হয় না, তিনটের মধ্যে কি হয়ে যায়? সামিল হয়ে যায়। হ্যাঁ, তো মাবনি আলা রফা হবে কখন? ইন কানা মুফরাদান মারিফাতান। ইন কানা, কানার মধ্যে হুয়া আছে, আমার যাকে মুনাদা। ইন কানা যদি মুনাদাটা হয় মুফরাদান, মুফরাদ হয়, মারিফাতান, মারিফা হয়। কয়টা শর্ত? মুনাদা যখন মুফরাদ হবে, মারিফা হবে, এই দুই শর্ত সাপেক্ষে এই মুনাদাটা মাবনি আলার রফা হবে। কি হবে? কথা বুঝতে পারেন? এখানে মুফরাদ মানে কি? মুফরাদ, মুফরাদ এটা কয়েকটা জিনিসের মোকাবিলা আছে। কয়টা জিনিস? চারটা জিনিস নাকি? হ্যাঁ, এক নম্বরে কি? হ্যাঁ, এক নম্বর হলো মুরাক্কাবের বিপরীতে। কার বিপরীতে? মুরাক্কাব। ওই যে লফজ দুই প্রকার, মুফরাদ, মুরাক্কাব বলছে না? হ্যাঁ, তো মুরাক্কাবের বিপরীতে মানে মুরাক্কাবের নাকেস আর মুরাক্কাবের তাম, এগুলো সব একদিকে দিয়েছে না? আর যেটা কি মুরাক্কাব না, মুফরাদ, একক শব্দ, এটা সব কার মধ্যে? মুফরাদের মধ্যে। কথা বুঝতে পারে? হ্যাঁ, তো এক নম্বর কার মোকাবেলায়? মুরাক্কাবের মোকাবেলায়। বুঝে গেছে না? যেমন কি জাইদুন মুফরাদ না মুরাক্কাব? গোলামু জাইদিন মুফরাদ না মুরাক্কাব? মুরাক্কাব মানে মুফরাদ না। কথা বুঝতে পারে? রজুলুন মুফরাদ না মুরাক্কাব? রজুলুন আলিমুন মুফরাদ না মুরাক্কাব? মুরাক্কাব। কথা বুঝতে পারে? জরাবা জাইদুন আমরান মুফরাদ না মুরাক্কাব? মুরাক্কাব। কার মোকাবেলায় হলো? মুরাক্কাবের মোকাবেলায়। কথা বুঝে গেছে না? হ্যাঁ, দুই নম্বরে হলো হ্যাঁ জুমলার মোকাবেলায়। কার মোকাবেলায়? জুমলা মুরাক্কাবে তাম। কার? মুরাক্কাবে তাম, জুমলার মোকাবেলায়। কার মোকাবেলায়? হ্যাঁ, তখন মুরাক্কাবের নাকেশ যেগুলো আছে না, এগুলো তো মুফরাদের মধ্যে চলে আসবে। কার মধ্যে? বুঝেছে না? যেমন তামিজের মধ্যে তোমরা পড়েছো যে তামিজ মুফরাদের কি করবে? মুফরাদ থেকে অস্পষ্টতা দূর করবে অথবা জুমলা থেকে। এখানে মুফরাদ থেকে অথবা জুমলা থেকে। এখানে মুফরাদ কার মোকাবেলায় আসলো? জুমলার মোকাবেলায়। কার মোকাবেলায়? হ্যাঁ, মনে করো জাইদুন মুফরাদ না জুমলা? মুফরাদ। বুঝেছে না? হ্যাঁ, গোলামু জাইদিন মুফরাদ না জুমলা? মুফরাদ।
রজুলুন মুফরাদ না জুমলা? মুফরাদ। হ্যাঁ, রজুলুন আলেমুন মুফরাদ না জুমলা? জুমলা না, এর মানে কি? জুমলা না, এর মানে মুফরাদ। কথা বুঝতে পারেন? হাজার রজুলু, এটা কি জুমলা? জুমলা কি? জুমলা না, এর মানে কি? মুফরাদ। কথা বুঝে গেছে? দুই নম্বর কার মোকাবেলায়? জুমলার মোকাবেলায়। ক্লিয়ার? তিন নম্বর হলো তাসনিয়া জামার মোকাবেলায়। কার মোকাবেলায়? তাসনিয়া জামার মোকাবেলায়, মানে মুফরাদ, এর মানে এটা তাসনিয়া না বা জমা না। যেমন রজুলুন তাসনিয়া জামা, তাহলে মুফরাদ। রজুলানে তাসনিয়া না জামা? তাসনিয়া, এর মানে এটা মুফরাদ না। কলামুন তাসনিয়া জামা, তার মানে মুফরাদ। কলামানে তাসনিয়া না, এর মানে মুফরাদ না। আকলামুন জমা, এর মানে এটা কি না? মুফরাদ। কথা বুঝতে পারেন? মুসলিমুন মুফরাদ না তাসনিয়া জামা? মুফরাদ। বুঝেছি না? হ্যাঁ, মুসলিমানে মুফরাদ না তাসনিয়া জামা? তাসনিয়া। মুসলিমুনা মুফরাদ না তাসনিয়া জামা? জমা। মুফরাদ না। তাসনিয়া জমার মোকাবিলায়। তাসনিয়া বা জমা না হলেও এটা কি? মুফরাদ। কথা বুঝতে পারেন? জরিবুন তাসনিয়া জামা, তাহলে মুফরাদ। বুঝেছি না? মাদ্রাসাতুন তাসনিয়া জামা, তাহলে মুফরাদ। কথা বুঝে গেল? তিন নম্বর গেল। চার নম্বরে মুযাফ বা শিবে মুযাফের মোকাবেলায় কি? হ্যাঁ, যেমন কার মধ্যে পড়েছে এটা? এখানে মুনাদার মধ্যে। আর একটা ওই যে লাইন অফ জিন্সের মধ্যে পড়েছ, হেদিতে নয় গেছে না? লাইন অফ জিন্সের ওখানে পড়েছে না? হ্যাঁ, যে কি ওই যে লাইন অফ জিন্সের সিমটা মাবনি আলাল ফাত হবে কয় শর্তে? মিলে থাকবে, নাকেরা হবে এবং মুফরাদ হবে। মুফরাদ হবে মানে মুজাফ বাসায় মুজাফ হবে না, মুজাফ বাসায় মুজাফ হবে না। কথা ক্লিয়ার না? হ্যাঁ, সামনে আবার আসবে, সামনে লাইন অফ জিন্সের সিনে মানসুবাতের মধ্যে না, সামনে আসবে, তখন ইনশাল্লাহ পেয়ে যাবে আবার। হ্যাঁ, আর এখানেও মুফরাদ মানে কি? মুজাফ বা সে মুজাফ না, মুজাফ হবে না বা সে মুজাফ হবে না, মুফরাদ হবে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে মুফরাদ হবে। কী হবে? হ্যাঁ, যেমন জাইদুন, এটাকে মুজাফ, সে মুজাফ, এর মানে কি? হ্যাঁ, আজ-জাইদানে মুজাফ, সে মুজাফ, তাহলে মুফরাদ। আজ-জাইদুনা মুজাফ, সে মুজাফ, এর মানে মুফরাদ। কথা বুঝতে পারেন? রাজুলুন মুজাফ, সে মুজাফ না, তার মানে রাজুলানে মুজাফ, সে মুজাফ, এর মানে মুফরাদ। রিজালুন মুজাফ বা সে মুজাফ না, এর মানে কি? মুফরাদ। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। দুই নম্বর শর্ত মারেফাতান, মারেফা হবে। মুনাদা মাবনি আলার রফা হওয়ার জন্য কয়টা শর্ত বললাম? প্রথমটা হলো মুফরাদ হইতে হবে, দ্বিতীয়টা হলো মারেফা হইতে হবে। এই মারেফাটা আম দুই ধরনের হইতে পারে। মারেফাটা এই ইয়া প্রবেশের পূর্বেও মারেফা থাকতে পারে, বা ইয়া প্রবেশের পূর্বে মারেফা, পরেও মারেফা। হ্যাঁ, অথবা ইয়া প্রবেশের পূর্বে নাকেরা ছিল, পরে কি হয়ে গেছে? ইয়া প্রবেশের কারণে মারেফা হয়ে গেছে। দুটাই হইতে পারে। যেমন ইয়া জায়েদু, জায়েদকে ডাকলাম না, তো জায়েদ ইয়া প্রবেশের পূর্বেও মারেফা ছিল না, আলাম না, মারেফা ছিল। ইয়া প্রবেশের পরেও কি মারেফা, ইয়া জায়েদু মারেফা। হ্যাঁ, এখন আমরা ডাকলাম ইয়া ওয়ালাদু, হে ছেলে, আমার সামনে একটা ছেলে আছে, ওকে ডাকতেছি, নাম জানি না, নাম জানি না, এই জন্য কী করতেছি? ইয়া আজকে বালাগাতে গেল না, তার নামটা আমি কিছু জানি না, খাস কোনো নাম জানি না, ওর নাম জায়েদ জানি, তাই জায়েদ বলে ডেকেছি। এখন একটা ছেলে আছে, ওর নাম আমি জানি না, কী বলে ডাকবো? এই ছেলে, বাংলাতে বলি না, ইয়া ওয়ালাদু, আরবি দেখি ইয়া ওয়ালাদু। তো যে ওয়ালাদুনটা ইয়া প্রবেশের পূর্বে কি ছিল? না কেনা, কিন্তু ইয়া প্রবেশের পরে এটা কি হয়ে গেল? নির্দিষ্ট একজনকে ডাকছে না, ইয়া ওয়ালাদু, হে ছেলে, যে আমার সামনে উপস্থিত আছে না, ওকে ডাকছে, নির্দিষ্ট করে মারেফা হয়ে গেছে। কথা বুঝতে পারলাম? তো মারেফা হলো কি আম, এটা ইয়া প্রবেশের পূর্বে মারেফা থাকতে পারে, বা ইয়া প্রবেশের পূর্বে নাকেরাও থাকতে পারে, কিন্তু ইয়া প্রবেশের পরে কি হইতে হবে? মারেফা হইতে হবে। কথা কি বুঝে গেল? হ্যাঁ হ্যাঁ, তাহলে মাবনি আলা রফা হবে, মুনাদা মাবনি আলা রফা হবে কয় শর্তে? এক নম্বরে মুফরাদ হবে, মানে কি হবে না? মুজাফ বা সে মুজাফ না, তো মুজাফ বা সে মুজাফ হলে সামনে আসছে,
বুঝতে পারেন? 2 নম্বর শর্ত মারেফা হইতে হবে, নাকেরা হইতে পারবে না। মানে ইয়া প্রবেশের পরেও কি থাকবে? নাকেরা থাকবে, এরকম হইতে পারে। ইয়া প্রবেশের পরে মারেফা হয়ে দেবে। ইয়া প্রবেশের পূর্বে নাকেরা বা মারেফা যাই থাক, ইয়া প্রবেশের উপরে কি হইতে হবে? হ্যাঁ, যদি ইয়া প্রবেশের পরেও নাকেরাই থাকে তখন তাহলে কি হবে? ওটা সামনে আসবে, গায়রে মুআয়্যান, সামনে বলবে। কথা ক্লিয়ার হলো না? হলো না? হ্যাঁ, এই দুই শর্তে মুনাদা মাবনি আলার রাফা হবে। কি হবে? ক্লিয়ার হলো? হ্যাঁ, এখন এখানে একটা একটা করে কয়েকটা প্রশ্ন দেব। কি দেব? প্রথম প্রশ্ন, এটা মাবনি কেন? কি কেন? এটা তো মাফউল বিহি, নসব হবে না? তো নসব হবে, ঠিক আছে। ইয়া জাইদু, এই জাইদুর ইরাব কি বলবে? জাইদুর ইরাবটা কি বলবে? জাইদু মাবনি আলা জম মানসুব মুহাল্লান। বুঝেছ না কথা? কেন? যেমন ধরো কি বলবে এখানে, জা হাউলাই, জাফিল, আর হাউলাইটা কি হবে? মারফু মাবনি আলাল কাসর। হাউলাই শেষে জের আছে না, তো কি বলবে? মাবনি আলাল কাসর, মারফু মুহাল্লান। মারফু মুহাল্লান মাবনি না, আর মাবনি তো লফজান তাকদির এটা হয় না, কি হয়? মুহাল্লান হয়। মারফু মুহাল্লান। এরকমই ইয়া জাইদু, এখানে মাবনি আলা জম, এটা কি? মাবনি আলা রফা, এটা কি? মাবনি আলা রফা। হ্যাঁ, তো ইয়া জাইদু এরাব কীভাবে বলতে হবে? জাইদু মাবনি, আগে মাবনি আলা জম বা মাবনি আলা রফা, মাবনি আলা জম। যদি বলো ইয়া জাইদানে, তাহলে মাবনি আলাল আলিফ। ইয়া জাইদুনা মাবনি আলাল ওয়াও। বুঝেছে না? মানসুব মুহাল্লান। মানসুব কেন? মাফুলে বিহি, এটা মূলত মাফুলে বিহি। কথা ক্লিয়ার হলো না? হয় নাই? হ্যাঁ, তো প্রথম প্রশ্নটা কি করলাম? এটা মাবনি কেন হলো? আসল মাবনি তো না। আসল মাবনি কি এটা? ওই যে 8 প্রকারের মধ্যে আছে কি? কেন মাবনি হইতে গেল? কি কেন মাবনি? মাবনি হওয়ার কারণ কি? মাবনি হওয়ার কারণ কি? তো মাবনি হওয়ার কারণ হলো যেই মুনাটা মুফরাদ হবে এবং মারিফা হবে, মুফরাদ হবে, মারিফা হবে, এটা কাফে খেতাব ইসমির সাথে একটা কি আছে? মিল আছে। কি বললাম? কাফে খেতাব ইসমি, কাফে খেতাব, কাফে কে আছে না? জরা বা কা, কা কুমাকুম, কা আছে না? এই যে কাটা আছে না, এটা হলো কাফে খেতাব ইসমি। কি বললাম এটা? কা বলতে কাকে বোঝায়? একজনকে বোঝায় না, এবং নির্দিষ্ট বোঝায় না। এরকম যে জাইদু, জাইদ বলতে একজনকে বোঝাচ্ছে এবং নির্দিষ্ট সামনে উপস্থিত বোঝাচ্ছে না। তাহলে কাফে খেতাব ইসমির সাথে কি রাখলো? একটা মিল রাখলো। কি রাখলো? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, যেমন কি ইয়া জাইদু, ইয়াটা কার স্থানে আছে? আদুর স্থানে। এর মানে আদু জাইদান, আদু জাইদান। জাইদকে হটাও, যে কাকে বসাও? জাইদ সামনে আছে না, আদু জাইদান, আমি জাইদকে রাখছি। জাইদ সামনে আছে না, নির্দিষ্ট না, এবং একাই না, মুফরাদ না। এখন জাইদে হটাও, ওর স্থানে কাকে বসা? আদু কা, আমি তোমাকে ডাকছি। তাহলে এই যে মুফরাদ মারিফা যেটা হবে, এটা কার কার স্থানে, কার সাথে মিল রাখছে? কাফে খেতাব ইসমি, কাফে খেতাব ইসমির সাথে মিল রাখছে। কাফে খেতাব ইসমির সাথে মিল। আর কাফে খেতাব ইসমি যেটা জমির না, কি জমির? কোন জমির? না কি বলছে? এটা মাবনি না? কোন মাবনি? সেভে মাবনি। এটা সেভে, এটা মাবনি হলো কেন? সাদৃশ্য রাখার কারণ আসল মাবনির সাথে। তা আসল মাবনি কার সাথে সাদৃশ্য রাখছে? কাফে খেতাব হরফির সাথে। কি কাফে খেতাব একটা হলো ইসমি, এটা ইসিম, আর একটা আছে কাফে খেতাব হরফি, এটা হলো হরফ। এটা কোনটা? জালিকা। ইসমুল ইসলামের মধ্যে কা আছে না, জালিকা, এই কাটাকে কি বলা হয়? কাফে খেতাব হরফি, এটা হরফ। এটা কি? হরফ। আর হরফ মাবনি, আসল মাবনি। তো এই যে কাফে খেতাব হরফি আসল মাবনি, এর সাথে সাদৃশ্য রাখার কারণে কাফে খেতাব ইসমি কি হয়ে গেছে? হ্যাঁ, মাবনি হয়ে গেছে। কাফে খেতাব ইসমির সাথে সাদৃশ্য রাখার কারণে মুফরাদ মারিফা এটাও কি হয়ে গেছে? মাবনি হয়ে গেছে। ক্ষণস্থায়ী, এটাকে বলে মাবনি আরেজি, ক্ষণস্থায়ী মাবনি। ইয়া চলে গেলে আবার কি হয়ে যাবে? মৌরাব। বুঝেছে না? ইয়া থাকার কারণে এটা ওর সাথে একটা কি রাখছে? মিল রাখছে। কার সাথে? তাহলে মুনাদা যখন মুফরাদ মারিফা হবে তখন এটা মিল রাখছে কাফে খেতাব ইসমির সাথে। আর কাফে খেতাব ইসমির সাথে সাদৃশ্য রাখছে কার সাথে? কাফে খেতাব হারফির সাথে। আর কাফে খেতাব হারফি এটা মাবনি, আসল মাবনি। তো কাফে খেতাব হারফি আসল মাবনির সাথে সাদৃশ্য রাখার কারণে কাফে খেতাব ইসমি কি হয়ে গেছে? মাবনি হয়ে গেছে। বুঝেছে না? এর সাথে এ সাদৃশ্য রাখার কারণে মুফরাদ মারিফা এটা বা কি হয়ে গেছে? মাবনি হয়ে গেছে।
কথা কি বুঝতে পারলাম? মাবনি কেন হলো বুঝছো কি? হ্যাঁ, তাহলে কাফে খেতাব কয় প্রকার হলো? হ্যাঁ, কাফে খেতাব ইসমি আর কাফে খেতাব হারফি। কাফে খেতাব ইসমি আর হারফির মধ্যে পার্থক্য কি? কাফে খেতাব ইসমি আর হারফির মধ্যে পার্থক্য কি? কাফে খেতাব ইসমি প্রথম বাক্যের এটা ইসিম, মানে তারকিবে হবে, একে তারকিবে ধরতে হবে। আর কাফে খেতাব হারফি যেটা কি হবে না, জালিকা, এই কাকে আলাদা করে ধরে তারকিবের সময় ধরে, এটা হলো হরফ। এটা কি হরফ? প্রথম পার্থক্য। কথা বুঝতে পারে নাই? দুই নাম্বার পার্থক্য হলো কাফে খেতাব ইসমি যেটা, কাফে যে খেতাব ইসমি যেটা, এটা তো বললাম তারকিবে হবে। তারকিবে হবে মানে রফা নসব যা যে কোনো একটা হবে না। আর কাফে খেতাব হরফি যেটা, এটা তো রফা নসব যে কিছুই হবে না, রফা নসব যার কিছু হবে না, মানে তারকিবে হবে না। এটা তো প্রথম পার্থক্য বললাম। দ্বিতীয় পার্থক্য হলো কাফে খেতাব ইসমি, একে হটিয়ে তার স্থানে ইসিমকে রাখা কি আছে? জায়েজ আছে। তার স্থানে ইসিমকে রাখা যায়, তার স্থানে ইসিমকে রাখা যায়। বুঝতে পারো নাই? যেমন মনে কি জরা বাকা, কি বললাম? আমি তোমাকে মেরেছি, আমি তোমাকে মেরেছি। তুমি সামনে উপস্থিত আছো না? হ্যাঁ, আর মনে করো তুমি সামনে উপস্থিত আছো, তোমার নাম জায়েদ, তোমার নাম কি জায়েদ, তা আমি কাকে হটিয়ে জায়েদকে দিয়ে দিলাম, তোমার নামটাই বলে দিলাম, জরাবা জাইদুন, জরাবা জাইদান, জরাবা জাইদান, জায়েদকে মেরেছি। জাইদটা আবার কে? তুমি না? তাহলে কাকে হটিয়ে কার স্থানে ইসমে জহরকে রাখা যায়, রাখা যায়। কিন্তু জালিকা, এই কাকে হটিয়ে তার স্থানে ইসিমকে রাখতে পারবে? জালি জাইদুন, এরকম জায়েদকে রাখা যাবে কি? যাবে না। তাইলে কাফে খেতাব ইসমিকে হটিয়ে তার স্থানে ইসমে জাহিরকে কি রাখা যায়, সম্ভব, রাখা সম্ভব। কিন্তু কাফে খেতাব হারফিকে হটিয়ে তার স্থানে ইসমে জাহিরকে রাখা কিনা সম্ভব না। কয়টা পার্থক্য হলো? তিনটা হলো না? হ্যাঁ, একটা হলো ওটা হলো ইসিম, এটা হলো হরফ, দেন হলো ওটা তারকিব হবে, এরব হবে, রফনাজার হবে, আর একে রফনাজার হবে না। তিন নাম্বার হলো কি, যে কাফে খেতাব ইসমিকে হটিয়ে ইসমে জহির রাখা যায়, কিন্তু কাফে খেতাব হারফিকে হটিয়ে ইসমে জহির রাখা যায় না। কথা বুঝে যেতে পারে নাই? হ্যাঁ, কাফে খেতাব হারফি এটা শুধু মুখাতাবকে বুঝাবে। কি বুঝাবে? মুখাতাব একজন, দুইজন না তিনজন, মুজাক্কার না মুয়ান্নাস, এটা বুঝাবে। বুঝতে পারে নাই? যেমন আমরা কি বললাম, কি জালিকা, জালিকা জা কলামন, কি বললাম? ইহা একটি কলম, বুঝেছে না? ইহা একটি কলম। আমি বললাম, তো এখানে কাকে বললাম? তোমাকে বললাম, কলমের দিকে ইশারা করে কি বললাম? জা কলামন, ইহা একটি কলম। তো এখানে কাকে বলছি? যাকে বলছি, তোমাকে বলছি। তো তোমরা দুইজন আছো কি একজন আছো কি অনেকগুলো আছো, তোমরা মুজাক্কার মুয়ান্নাস কিছু বুঝাচ্ছে কি? কিছু এখানে বুঝাবে না। কিন্তু যখন বললো কি জাকা কলামুন, ও একটি কলম, জাকা কলামুন, ও একটি কলম, এটা যখন হলো তখন এখানে বুঝাচ্ছে যে আমি যাকে বলছি সে হলো কি একজন এবং মুজাক্কার। কা দ্বারা বুঝাচ্ছে, কে দ্বারা? কা। যদি বলে কি জাকুমা কলামুন, কি বলি? জাকুমা কলামুন, অর্থ কি? দুইজন কলম। কুমার অর্থ হবে? কুমার অর্থ হবে না, একই অর্থ। জাকুমা কলামুন, ইহা একটি কলম। এই কুমা বুঝাচ্ছে আমি বলছি কয়কে, কয়জনকে? দুইজনকে বলছি। আমি জাকুম কলামুন, অর্থ কি? ওটাই অর্থ, ইহা একটি কলম। বুঝেছে না? এই কুমের অর্থ হবে না, শুধু বুঝাবে যে এখানে আমি যাকে বলছি মুখাতাব যে সে কয়জন? তিন বা তিনের অধিক জন এবং মুজাক্কার। আমি বললাম কি জাকি কলামুন, অর্থ কি? ইহা একটি কলম। একই অর্থ, ওটাই অর্থ। কি এর অর্থ হবে না, কিন্তু কিটা বুঝাবে আমি যাকে বলছি সে কি? ওয়াহেদ মুয়ান্নাস। কথাকে বুঝতে পারলাম? বুঝতে পারে নাই? তো জাকা কলামন, জাকুমা কলামন, জাকুম কলামুন, জাকি কলামন, জাকুন্না, জাকুন্না কলামুন। কুমায় একটা দিলাম না? কুমা কুমা দুইটা আছে না? একটা বললাম। জাকুন্না কলামুন, সবগুলো অর্থ কি? ইহা একটি কলম। কিন্তু এখানে এই খেতাবগুলো বোঝাচ্ছে কি যে এটা একজন আছে না দুইজন আছে, মুজাক্কার না মুয়ান্নাস। এটা খেতাবের জন্য, শুধু কার জন্য? খেতাবের জন্য। কথা কি বুঝতে পারলাম? এই হলো হরফে খেতাব আর ইসমি খেতাব। তাহলে প্রথম প্রশ্ন যে মুফরাদ মারেফা মুনাদা, যেটা মুফরাদ মারেফা, এটা মাবনি কেন? ক্লিয়ার হয়েছে? এটা তো মাফলে বিহি, কিন্তু কি মাবনি আলা রফা, তো মাবনি কেন নাকি? তাই শুধু উত্তর যে এটা কাফে খেতাব ইসমি স্থানে আছে। কার স্থানে?
ওর স্থানে আছে। আর কাফে খেতাব স্থানে সাদে সোজা কার সাথে? কাফে খেতাব হরফের সাথে। তো কাফে সাদা হরফের সাথে সাদে সোজা রাখার কারণে কাফে খেতাব ইসমি কি? মাবনি। আর এর স্থানে থাকার মুফরাদ মারিফা থাকার কারণে এটাও কি হয়ে গেছে? মাবনি হয়ে গেছে। এটা হলো মাবনি আরজি, সেভে মাবনি কিন্তু ক্ষণস্থায়ীভাবে। আর ওখানে 8 প্রকার আছে না, ওগুলো স্থায়ী মাবনি, সবসময় কি থাকবে? মাবনি থাকবে। আর এটাও সেভে মাবনি কিন্তু কি? ক্ষণস্থায়ী। এখন মাবনি আছে, ইয়াটা চলে গেলে আবার কে হয়ে যাবে? এটা করলাম আপনি আরজি। ক্লিয়ার হলো? হ্যাঁ, প্রথম প্রশ্ন। দ্বিতীয় আর একটা প্রশ্ন যে মাবনি হলো তো মাবনি আলার সুকুনটা হইতো, মাবনি আলার হারকাত হলো কেন? কথা বলছে মানে মাবনি কার ওপর হয়? সুকুনের ওপর মাবনি হয় না। যেমন কি হাজা, জালের পরে আলিপের সাকিন না, এটা কি বলবো? মাবনি আলার সুকুন। কি বলবো? তো মাবনি আলার সুকুন হয়েছে না। আবার মাবনি আলার হারকাত হয়, মাবনি আলার সাকিন, মাবনি আলার কাসর, মাবনি আলার জম, মাবনি আলার ফাত হয় না। তো এটা মাবনি আলার রফা হইলো কেন? মানে হারকাত দিয়ে হইলো কেন? কথা বুঝতে পারেন? মাবনি আলার সুকুন হলো না কেন? বুঝতে পারলাম? হ্যাঁ, এটা এই জন্য হলো না যে মাবনি আলার সুকুন এটা হলো আসল, আর মাবনি আলার হারকাত এটা কি? ফারা। কি ফারা? মাবনির ওপর কি বলছে? সাকিনের ওপর মাবনি হওয়া এটা কি? আসল। আর হারকাতের ওপর মাবনি হওয়া এটা কি? ফারা। হ্যাঁ, এই জন্য মাবনি আলা সুকুন যেহেতু আসল, এটা আসল মাবনিকে হয়। কাকে হয়? আসল মাবনি মাবনি আলা সুকুন হয়ে থাকে। কথা বুঝতে পারে নাই? কি আসল মাবনিকে আসল কি হবে? মাবনি আলা সুকুন হবে। আর এটা যে মাবনি, এটা কি আসল মাবনি না সেভে মাবনি? সেভে মাবনি। তো সেভে মাবনিকে কোন কিসের উপর মাবনি হবে? ফারার উপর হবে, মাবনি হারকাত হবে, মাবনি আলা সুকুন হবে না। উত্তর পেয়েছো? মাথায় ঢুকেছে? হ্যাঁ, যে মাবনি আলা সুকুন হলো না কেন? মাবনি আলা হারকাত হলো। কি হলো? কথা বুঝেছে কেন? কারণ মাবনি আলা সুকুন এটা হলো আসল, আর এটা আসল মাবনিটা কাকে হবে? আসল মাবনিকে হবে। আসলটা আসল মাবনিকে হবে। আর এটা হলো কি? ফারা মাবনি, সেভে মাবনি। বুঝেছে না? তো সেভে মাবনি যেটা ফারা মাবনি, আর ফারা মাবনিকে কী হবে? ওই ফারার ওপরই মাবনি হবে। কথা ক্লিয়ার? দুইটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো যে মাবনি আলা হারকাত হইলো তো মাবনি আলা রফা হইলো কেন? কাসরা বা কি হলো না? নসব হলো না কেন? মাবনি আলা জম হয়ে গেল, রফা হয়ে গেল, তো মাবনি আলার নসব কি বলছে? মাবনি আলার কি কাসর বা মাবনি আলাল ফাত ওগুলো হলো না কেন? এটা কেন হইতে আসলো? কথা বুঝে গেছে? প্রশ্ন বুঝছ? হ্যাঁ, এটা এই জন্য যে যদি এটা কী করা হয়? মাবনি আলাল ফাত করা হয়, কি করা হয়? তো নসব জবর হবে না। হ্যাঁ, সামনে একটা মুনাদা আসবে, মুনাদার বিভিন্ন প্রকার দিবে সামনে অনেকগুলো। তার মধ্যে একটা মুনাদা আছে যে মুনাদাকে কখনো কখনো ইয়ার দিকে জেবত করা হয়, যেমন কি গোলামি। বুঝেছে না? এই ইয়াটাকে আলিফ বানানো হয়। কি বানানো হয়? ইয়াটাকে আলিফ বানানো হয়। আলিফ চাই তার পূর্বে কি? জবর। বুঝেছে না? কী হবে? গোলামা। কি হলো? গোলামা দিয়ে আবার আলিফটাকে হজব করে দেওয়া হয়, দেখি হলো গোলামা। গোলামা। বুঝেছে না? এখন একে যদি মাবনি আলার কি করা হয়? ফাতা করা হয়, তাহলে ওটার সাথে মিলে গেল না? ওই মুনাদা এই মুনাদা কি হয়ে গেল না? মিলে যাবে। এই জন্য একে মাবনি আলার ফাতা করা যাবে না। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। আর একটা হলো যে মাবনি আলার কাজ কেন হবে না? মাবনি আলার কাজ এই জন্য হবে না যে সামনে আরেকটা মুনাদা আছে, আরেকটা মুনাদার কথা বলবে যে মুনাদাকে এজাবত করা হয় ইয়া মুতাকাল্লিম দিকে, যেমন গোলামি। কে? গোলামি। এরপরে ইয়া চায় তারপরে জের আছে না, ইয়াটাকে হজব করে দেওয়া হয়, দেয়া গোলামি থাকে শুধু। ইয়া গোলামি আছে না? রব্বি মানে ছিল কি ছিল? ইয়া রব্বি, রব্বি জিদনি ইলমা। তো রব্বি আসলে কি? রব্বি। তো ইয়াকে হজব করে দেওয়া হয়েছে না, যে রব্বি শুধু জের আছে না, এটার সাথে মিলে যাবে। এটার সাথে কী হবে? মিলে যাবে যদি মাবনি আলাল কাসর করা হয়। তাহলে মাবনি আলাল ফাতো হচ্ছে না, মাবনি আলাল কাসর হচ্ছে না, তার থাকলো কি? মাবনি আলাল রফা বা মাবনি আলাল জম। ক্লিয়ার হলো না? হলো না? কি কথা বুঝছ? আচ্ছা, সামনে ধরো। তো ওয়াইবনা আলা কয়টা প্রশ্ন দিলাম এখানে? 3টা। একটা হলো কি মাবনি কেন হইল? মাবনি হইলো মাবনি সুকুন কেন হইলো না? হারকাত হইলো। হারকাত হলো তো রফা হইলো কেন? ও নসবা ফাতা ওগুলো হইলো না কেন? ক্লিয়ার হইলো? হ্যাঁ।
হ্যাঁ, তো ওয়াইবনা আলা মায়ুরফা বিহি, আর যা দ্বারা রফা হয় তার উপরে কী হবে? মাবনি হবে। ইন কানা মুফরাদান মারিফাতান, যদি এটা কি হয়? মুফরাদ হয়, মারিফা হয়। এখন আরেকটা প্রশ্ন, যে এটাকে মুকাদ্দাম করলো আর বাকিগুলোকে মুআক্খার করলো কেন? বুঝতে পারে নাই? মাবনি আলা রফা এটাকে কি মুকাদ্দাম করলো কেন, আগে কেন আলোচনা করলো? আর সামনে যেগুলো বুঝবে সবগুলো কী হবে? মাবনি আলার সবগুলো কী হবে? নসব। সবগুলো কী হবে? নসব। তো এটা হলো মাবনি, আর সামনে যেগুলো আসবে সব কি মোরব। সামনে যেগুলো আসবে কি ওই যে মুজাব, সে মুজাব, নাকরা গয়রে, ওগুলো সব কি মোরব না? হ্যাঁ, তো ওগুলোকে পরে নিয়ে আসলো, আর এই মাবনি যেটা এটাকে আগে নিয়ে আসলো কেন? প্রশ্ন বুঝছো? হ্যাঁ, এটা এই জন্য যে মাবনি যেটা এটা হলো ফারা। এটা কি? হ্যাঁ, এটা হলো ফারা। আর যেটা মুরব ওটা হলো কি আসল। ওটার আসলের উপর আছে না। ইয়া আবদাল্লাহ, তা আবদাল্লাহ মাফুলে বিহি, মাফুলে বিহি নসব হয়ে আছে না, আসল না, আসল। ওটা হলো মূল মাকসুদ, বুঝেছে না? এখন মূল মাকসুদগুলো আগে দিয়ে দিল আর মাবনিটাকে পরে দিয়ে দিল, তখন তোমরা বুঝবে যে এগুলো আসল, এটা হলো ফারা, এটা অত দরকার নাই। মাবনিটাকে পরে দিয়ে দিলে কি মনে করবে? যেটা মনে কি দরকার নাই, এই জন্য পরে দিয়েছে। যেটা মাকসুদ না, এটা একটা ফারা জিনিস। আসল জিনিসগুলো আসল আগে দিয়ে দিয়েছে, আর ফারা জিনিস পরে দিয়েছে, এটা কি না ওর তো দরকার না। এরকমটা মনে হবে না? কথা কয় না? হ্যাঁ, হবে কি না? হবে। এই জন্য কিন্তু মুসান্নিফ বুঝে যাচ্ছেন যে এটা যদিও কি হয় ফারা হয়, কিন্তু এটারও অনেক কি গুরুত্বপূর্ণ, এই জন্য এটাকে আগে দিলাম। এটাই কি দিলাম? আগে দিলাম। যদিও মূল না ফারা, তারপরে এটা কি অনেক ওই মূলের মতো কি আসলের মতো এটাও গুরুত্ব, এই জন্য কী করলাম এটাকে আগে দিলাম। এটাকে আগে পড়ো, এটাই বেশি বেশি পেবে যেখানে সেখানে। কথা কবি বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। না হবো ইয়া জাইদু, ইয়া জাইদু, এটা কার উদাহরণ? মুফরাদ। জাইদু এটা কি মুজাব বাসায় মুজাব হয়েছে? মুফরাদ হয়েছে। জাইদু মারেফা না, মারেফা, এই জন্য ইয়া জাইদু মাবনি আলা যম। হ্যাঁ, বুঝেছ না? হ্যাঁ, ওয়া রজুলু, ওয়া রজুলু এটা মুজাব বাসায় মুজাব না, তাহলে কি মুফরাদ। এবং এটা কি মারেফা হয়েছে না, 205 আছে না মারেফা, ইয়া রজুলু, হে রজুল। তো দুটোর মধ্যে পার্থক্য কি? আগেরটা হলো জায়েদ, ইয়ার পূর্বেও মারেফা ছিল, পরেও মারেফা। আর এটা হলো ইয়ার পূর্বে নাকেরা ছিল, রজুল পূর্বে নাকে ছিল, পরে কি হলো মারেফা। হ্যাঁ, ওয়া জাইদানি এনে কার উদাহরণ দিল? মাবনি আলাল আলিফ মানসুব মুহাল্লান মাবনি আলাল রফা। কথা বুঝে গেছে কি? হ্যাঁ, তো এটা কার উদাহরণ? তাসনিয়া। মনে করবে যে মুফরাদ মানে কি তাসনিয়া জমা না হওয়া, এটা মনে করতে পারে না। তো এখানে তাসনিয়া জমাটা কার অন্তর্ভুক্ত? মুফরাদেরই অন্তর্ভুক্ত। এটা বোঝানোর জন্য তাসনিয়ার কি দিল? উদাহরণ দিল যে জাইদানে, এটা হলো কি মুজাব আছে, মুজাব কি তাহলে মুজাব, তাইলে মুফরাদ। তো মুফরাদ হলো, আবার জাইদানে কি হলো? মারিফা হলো, ইয়া জাইদানে, বুঝেছ না? ওরকম ওয়া জাইদুনা, এটা কি মাবনি আলা রফা বা মাবনি আলা ওয়াও। কথা ক্লিয়ার হলো কি? হ্যাঁ, এটা ওরকমই যে মানুষ হয়তো মুফরাদ শুনে মনে করতে পারে কি জমা হবে না, কি হবে না, জমা হবে না। তো মুসান্নিফ উদাহরণ দিয়ে বুঝাচ্ছে না, এখানে তাসনিয়া জমাটা কার অন্তর্ভুক্ত? মুফরাদের অন্তর্ভুক্ত। এখানে মুজাব আছে, মুজাব না হওয়া, এটা হলো মুফরাদের অর্থ। কথা ক্লিয়ার হলো? হয় নাই? হ্যাঁ হ্যাঁ। এখানে একটা প্রশ্ন আছে যে তোমাদেরকে বলা হয়েছে, তোমরা জানো যে একটা আলাম মারেফা তাসনিয়া বানাইলে কি হয়ে যাবে? নাকেরা হয়ে যাবে। জাইদুন, জাইদানে, জাইদুন, জাইদ, নির্দিষ্ট জায়দকে বোঝাচ্ছে না। জাইদানে যে কোনো দুইজন যাই, যে কোনো 4-5 জন জায়দ আছে, যে কোনো দুইজন, বুঝেছে না? এরকম নাকেরা হয়ে গেল। কে গেল? এই নাকেরাকে মারেফা বানানোর জন্য আবার কী করতে হয়? আজ জাইদানে আলিফ নিয়ে আসতে হয়। ওরকম যদি জমা হয়ে যায় তখন কি হয়ে যায়? নাকেরা হয়ে যায়। এই নাকেরাকে মারফা বানানোর জন্য আবার কি নিয়ে আসতে হয়? যেমন জাইদুন, জাইদুনা, নাকেরা হয়ে যে কোনো অনেকগুলো যায়, একে মারফা বানালে কি করতে হবে? আজ জাইদুনা। তো এখানে যে মুসান্নিফ নিয়ে আসলো না, জাইদুন জাইদানে, জাইদুন জাইদানে নিয়ে আসলো না, জাইদুন ওয়াহিদ জাইদানে, এখানে ইয়া জাইদান, এই জাইদানে তাসনিয়া নিয়েছে না, জাইদুনা জমা নিয়েছে না, এখানে আলিফ লাম দিয়ে মারিফা বানাইছে কি? বানাই নাই। কেন বানাই নাই? কারণ এখানে ইয়াটা মারিফা বানিয়ে দিয়েছে, পেয়েছে না? এখানে আলিফ লাম এটা হলো আলাতে তারিফ,
ইয়া এটা হলো আলাতে তারিফ, মানে কি মারিফা বানানোর যন্ত্র, মারিফা বানানোর যন্ত্র। ইয়ার মাধ্যমে মারিফা বানানো হয় নাকেরাকে, আবার আলিফ লামের মাধ্যমেও নাকেরাকে মারিফা বানানো হয়। তো দুই যন্ত্র একসাথে হতে পারবে না। যদি হয় তখন আইয়ুন বা আইয়াতু ফাজা নিয়ে আসতে হবে, সামনে এটা বলবে, বুঝে গেছে না? হ্যাঁ, এখানে ইয়া আসার কারণে জায়দানে কি হয়ে গেছে, মারিফা হয়ে গেছে, আলিফ লামের দরকার নাই। হ্যাঁ, ইয়া জাইদুনা, এখানে ইয়া আসার কারণে জাইদুনা মারিফা হয়ে গেছে, এখানে আলিফ লামের দরকার নাই। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, সামনে নাকি একটা লাইন তো হইলো, কত বলছে আজান করতে? অনেক সময় ধরো, হ্যাঁ এক লাইন হলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা